কার তরিকায় ডাকবা, কাকে অনুসরণ করবা, কাকে তোমরা মানবা, কাকে তোমরা আদর্শ মানবা, আমি আল্লাহ তোমাদেরকে শিখাইয়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ইমানদারেরা, ও ইমানদারেরা, ও নবীর আশিকেরা, শুনো রে বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বলেন কার মধ্যে রয়েছে? আমাদের রাসূল, আমাদের প্রিয় নবী, মায়ার নবীর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবারে কেমন আদর্শ আমার মায়ার নবীর গো, যে আদর্শ বর্ণনা করে শেষ করা যাবে না রে। আমার মায়ের নবীর কেমন আদর্শ রে বাবা, আমার মায়ের নবীর কেমন উত্তম আদর্শ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ডেকে ডেকে বলেন কেমন আদর্শ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানতে চাও আমার নবীর কেমন আদর্শ? সূরা নূনের ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কেমন, আমার নবীর আদর্শ কেমন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমার বন্ধুর, আমার হাবিবের চরিত্র হলো মহান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের নবীর আদর্শ গ্রহণ করো, তোমরা তোমাদের নবীর আদর্শ মেনে নাও। তোমরা যখন উত্তম আদর্শ খুঁজো, তালাশ করো, তাহলে তোমরা তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ খুঁজো। বলেন না সুবহানাল্লাহ। নবীর কেমন আদর্শ, কেমন আদর্শ তোমাদের নবীর? ওই আদর্শ কেমন আদর্শ? এই আদর্শ হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে মহান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যে আদর্শের উপরে আর কোনো আদর্শ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কি প্রমাণ? কি আমার নবীর জীবনী থেকে পাওয়া যায়। এক ইহুদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলো, ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি বড় বিপদে পড়েছি, সফর করার জন্য এখানে এসেছি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু উনি কাপড় ছিলেন ইহুদি লোকটা, এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, কিন্তু সে কি বলবে? মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? তখন সময় ডাক দিয়ে বলে যে আমি বিপদে পড়েছি, আমি মুসিবতে পড়েছি, আজকে আপনার বাড়িতে থাকতে চাই। বলেন না আল্লাহু আকবার। নবীর কাছে বলে, রাহমাতুল লিল আলামিনের কাছে বলে, দয়ার সাগর মায়ার সাগর নবীকে বলে যে আপনার বাড়িতে আজ আমি থাকতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেন, আলহামদুলিল্লাহ, কবুল, আপনি থাকতে পারেন। আপনি মুসাফির মানুষ, আপনি ইহুদি হয়েছেন তো কি হয়েছে? আপনি বিপদে পড়েছেন, আপনি মুসিবতে পড়েছেন, আপনি আমার কাছে আবদার করতেছেন। আপনাকে আবদার করতে হবে না, আমার কাছে অনুরোধ করতে হবে না। আপনার দুঃখ দেখে আমি সহ্য করতে পারতেছি না। আপনি চাইলে আজকে রাত আমার বাসায় থাকতে পারেন এবং আপনাকে উত্তম খানা দানার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ নবী ইহুদির সাথে কেমন ভালো ব্যবহার করলেন। কিন্তু এই ইহুদির ছিল মতলব খারাপ। কি ছিল? মতলব খারাপ। তার নিয়ত ছিল যে তার ঘরে যত খাবার দাবার আছে, যত কিছু রেডি করবে, সব কিছু আমি খেয়ে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ। এবং খাবার দাবারের পরে তার বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে সবকিছু নষ্ট করে দেবে। বলেন না নাউযুবিল্লাহ। তাতে মুহাম্মদ কষ্ট পাবে, মুহাম্মদের পরিবার কষ্ট পাবে। বলেন না নাউযুবিল্লাহ।
তখন সময় কি করলো, সারা রাত যখন সে ভালো করে খাবারকে সবার খাবার সে একাই খেয়ে ফেলেছে, বলেন না নাউজুবিল্লাহ। এখন নবীজি কি খাবেন এবং নবীজির স্ত্রী কি খাবেন, ঘরে খাবার নাই, কিন্তু উনারা উপবাস অবস্থায় কাটিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই ইহুদিকে আমার নবী বুঝতে দেন নাই, আমার নবী বুঝতে দেন নাই যে আমরা উপবাস আছি, আমরা কষ্টে আছি, আমার ফ্যামিলির মানুষ কষ্টে পাইছে, বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ আমার নবীর দেখেন। তখন সময় কি করলো, বেশি খাইলে মানুষের অনেক সময় দেখবেন বাথরুমে ধরে যায়, কথা বলেন ঠিক কিনা। অতিরিক্ত খাওয়ার কারণে সে সারা রাত ঘুমাইতে পারে নাই, সে পেটে ব্যথা হঠাৎ করে ডাক দিল, ডাকার পরে তখন সে কি করবে, বাথরুমে যাবে না, তার তো আগে থেকেই নিয়ত যে বিছানার মধ্যে প্রস্রাব করবে, বিছানার মধ্যে পায়খানা করবে, বিছানাকে ধ্বংস করবে, নষ্ট করবে, তার তো আগে থেকেই নিয়ত ছিল, খারাপ মতলব ছিল। সেজন্য সে এই রাত্রিতে বিছানার মধ্যে প্রস্রাব করলো, বিছানার মধ্যে পায়খানা করলো, চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। ওই ইহুদি পায়খানা করার পর সে ভাবলো যদি মোহাম্মদ এখন টের পেয়ে যায় তাহলে আমার অবস্থা খারাপ, তাড়াতাড়ি আমি পালাই, না হলে আমার উপায় থাকবে না। কিন্তু সে তো জানে না আমার নবী কত দয়ালু, বলেন না সুবহানাল্লাহ। সে তো জানে না আমার নবী কেমন, আমার নবীর চরিত্র কেমন, সে তো এটা জানে না। কিন্তু মানুষের মুখ থেকে কিন্তু শুনছে যে আমার নবী অত্যন্ত দয়ালু মেহেরবান, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সে মানুষের কাছ থেকে শুনছে, শুনলে কি হবে, বাস্তবে তো আর দেখে নাই, কিন্তু ভয় পাইতেছে। তখন সময় বয়সে রাত পোয়াবার আগেই সে চলে গেল, রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, যাইতে রাস্তা অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ মনে পড়লো, হায় রে, আমার কাছে যে একটা তলোয়ার নিয়েছিলাম, যে তরবারি ছিল, সেই তরবারিটা তো সেই বিছানার নিচে রেখেছিলাম, সেই তরবারিটা তো রেখে আসছি, আমার নিরাপত্তার জন্য তো সেই তরবারি ব্যবহার করি। এই তরবারি যদি আমার কাছে না থাকে তাহলে শত্রুরা যদি আমার উপরে আক্রমণ করে তাহলে আমি তাদেরকে কিভাবে প্রতিহত করব। একদিকে শত্রুর ভয়, আরেকদিকে আমাদের প্রিয় নবীর ভয়, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আমি কি জবাব দেব, উনি কি আমাকে শাস্তি দিবেন, উনি কি আমাকে মারবেন, উনি কি আমাকে কিছু বলবেন, আর নাকি শত্রুর হাতে চলে যাব। না, শত্রুর হাতে যাওয়া যাবে না, যেহেতু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, মায়ার সাগর, তাহলে আমি চলে যাই। এক কদম সামনের দিকে দেয়, আরেক কদম পিছনের দিকে দেয়, কি করবে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই নিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব, বলেন না সুবহানাল্লাহ। তখন সময় আমার মায়ার নবীর কাছে হাজির হয়ে গেল। দেখে আমার নবীর দিকে তাকাই, আমার নবী ওই বিছানার বাথরুম পায়খানাগুলা পরিষ্কার করতেছেন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার নবী দিকে তাকে দেখে রে আমার নবীর মনটা বড় বেজার। ওই ইহুদি বয়ে তরতর করে কাঁপতেছে, সে ভাবতেছে হয়তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় পায়খানা করার কারণে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দেওয়া কষ্টে ব্যথায় ব্যতীত হয়ে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বেজার হয়ে আছে, চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তার মনের ভিতরে কিন্তু এটা, কিন্তু না, সামনে গেল, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমার কাছে ভুল করে ফেলেছি, আপনার বাড়িতে আমি আপনার ঘরে পায়খানা করে ফেলেছি, শুধু আপনার ঘরে নয় আপনার বিছানার মধ্যে পায়খানা করে ফেলেছি, আপনার বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার নবী ডাক দিয়া বলেন, এ ইহুদি, ও ইহুদি, তুমি কেন আমি নবীর কাছে মাফ চাইতেছো? তোমার মাফ চাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ও ইহুদি, আমি নবী তো তোমার কাছে মাফ চাওয়া দরকার, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কেননা তুমি আমার বাড়িতে মেহমান হিসাবে আসছিলে, রাত্রে আমার ঘরের মধ্যে থেকেছ, কিন্তু ওই ঘরের মধ্যে থাকার পরে
সঠিকভাবে হয়তো আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই। তোমার মনে হয় কষ্ট হয়েছে, সারা রাত্র কষ্ট হয়েছে, তুমি কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পারে তোমার যখন পায়খানায় ধরেছে, প্রস্রাবে ধরেছে, তুমি বিছানায় প্রস্রাব করেছো, না জানি তোমার কষ্ট হয়েছে। আমি নবী তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কেমন আদর্শ, মায়া নবীর কেমন আদর্শ রে। আজকে যদি আপনার বাড়িতে আমি যাই, গিয়ে যদি আপনি আমাকে মহব্বত করে খাবার দেন, কে যদি আপনি যেই বিছানাতে দেন সেই বিছানার মধ্যে যদি আমি প্রস্রাব করি রে বাবা, আপনার বিছানার মধ্যে যদি আমি পায়খানা করি, আপনি কিন্তু অনেক কষ্ট পাইবেন। আপনি আমাকে মারতেও পারেন, এমনকি আপনি আমাকে গালি দিতে পারেন, আমাকে বাঁধতেও পারেন, কিন্তু বাবারে নবীর আদর্শ দেখো কেমন। আমার মায়ার নবী, দয়ার নবী রে, কেমন দয়াল নবী রে। আমার নবী উল্টা তার কাছে মাফ চাইতেছেন। তুমি আমার ঘরে ছিলা, আমার ঘরে থেকেছো, থাকার পরে হয়তো তোমার কষ্ট হয়েছে, তোমার বাথরুমে ধরেছে, কিন্তু আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তাই তুমি সেখানেই কাজটা সেরেছো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ইহুদি ডাক দিয়া বলে, ও জগৎবাসী রে, এমন উত্তম চরিত্র, এমন উত্তম চরিত্র লোক কোনোদিন সাধারণ কেউ হতে পারে না রে। এরকম উত্তম চরিত্রের লোক কোনোদিনও সাধারণ হতে পারে না। যেহেতু মক্কার মধ্যে ছড়ায় দিয়েছে আমার নবী পাগল, আমার নবী পাগল, সবাই কিন্তু ভয় পায়। যে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যাবে গো সেও পাগল হয়ে যাবে, এই কথা কিন্তু সুটা মক্কা নগরীর মধ্যে ছড়ায় দিয়েছে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এবং আবু জাহেলের স্ত্রী সহ, উদ্বা সাইবা সহ বড় বড় কাফের লিডারেরা কিন্তু মক্কা নগরের মধ্যে ছড়ায় দিয়েছে। এই কথা শুনে ডাক দিয়ে বলে, ইহুদি ও জগৎবাসীরা শুনে না করে, এমন উত্তম আদর্শ আমি ভুল করার পরেও বরং আমার কাছে তিনি ক্ষমা চাইতেছেন, তার মানে উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি কোনো সাধারণ মানুষ না, অবশ্যই অবশ্যই আল্লাহর পাঠানো পয়গম্বর। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, দয়া করে মায়া করে আমার উপরে সব গুসা রাগ জেরে আজকে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন আমার নবীর কেমন আদর্শ, এই আদর্শ দেখি এই ইহুদি মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে এটাই হলো উত্তম আদর্শ।